বাংলাদেশে যারা নিজেদেরকে হানাফি বলে, বাংলাদেশে কিন্তু হানাফি নাই, একজনও হানাফি নাই বাংলাদেশে। হানাফি যদিও হয় তাহলে প্রকৃত হানাফি বলতে গেলে আহলে হাদিসদেরকে বলতে হবে, কারণ হানাফি নাম বলে কিন্তু ইমাম আবু হানিফার আকীদাও মানে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমলও মানে না। তারা হলো দেওবন্দি বা বেরলভী। এখন তারা বিশ্বাস করে কি? তারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র কি বিরাজমান, এর পিছনে নামাজ হবে না। এটা সুফিদের আকীদা। এটা আল্লাহ নিরাকার, এর পিছনে নামাজ হবে হবে না। যারা তাবিজের ব্যবসা করে তাদের পিছনে নামাজ হবে? যারা পীরের মুরিদ তাদের পিছনে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে 5টায় পড়লে কি আর 4টায় পড়লে কি? প্রশ্ন করেছে যে 20 রাকাত নামাজ হয়তো আমি 8 রাকাত পড়ে বেরিয়ে আসি, এটা জায়েজ কিনা? আমি রাখেন 20 রাকাত আর 8 রাকাত, আগে প্রশ্নের উত্তর দেন। যার পিছনে পড়লেন 8 রাকাত, এই লোকটার আকীদা কি? বলছে এই লোকটা তো বিশ্বাস করে হায়াতুন নবী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায়াতুন নবী মানে কি? মানে নবী মরেনি, স্থানান্তরিত হয়েছেন, দুনিয়ায় ছিলেন, কি হয়েছে? এই লোকটার পিছনে নামাজ হবে? যারা বিশ্বাস করে নবী গায়েব জানেন তার পিছনে নামাজ হবে? এ তো বড় মুশরিক। নামাজে যখন যার পিছনে হবে না, তা 8 রাকাত পড়লেই কি আর 5 রাকাত পড়লেই কি, তাই না? এখন আপনার প্রশ্ন কি জানেন? প্রশ্ন হলো যে আল্লাহ যে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো, তাই না? পট করে তো বলে দিলেন আপনি ওয়ারকাউ মা'আর রাকিন। এই যে আবার আপনারা বলেন তাহলে কাদিয়ানীরা নামাজ পড়ে না, তাদের পিছনে হবে? কেন হবে না? হ্যাঁ, ও এই জায়গায় বলছে ওদের পিছনে নামাজ হবে না, তাই না? শিয়ারা নামাজ পড়ে না? পড়ে, তাদের পিছনে নামাজ হবে? কাদিয়ানীরা মুসলিম না কাফের? কাফের, ওদের পিছনে নামাজ কি করে হবে? ও এখানে ঠিক আছে। আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি। জামাত চলছে মহারাজপুর মসজিদে, জামাত চলছে, আপনার ওযু নাই, আগে ওযু করবেন না জামাত ধরবেন? হ্যাঁ, কেন? জামাত যে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওযু ছাড়া নামাজ হবে না, এবার বুঝলেন তাহলে। মসজিদে কবর আছে, নামাজ হবে? কেন হবে না? ও মসজিদে কবর থেকে নামাজ হবে না, এটাও বুঝেন। ওযু মনে করেন ওযু করতে করতে জামাত শেষ হয়ে যাবে, তাহলে ওযু করবেন না আগে জামাত ধরবেন? জামাত ধরবেন আগে, তাই না? জামাত হয়ে যাক, কিন্তু কি লাগবে? ওযু লাগবে। এটা যেহেতু বুঝলেন, ইমামের আকীদা যদি খারাপ হয় তার পিছনে নামাজ হবে? এটা বুঝলেন না কেন আপনি? এটা আমার দুঃখ, বড় দুঃখ। এটা ইমাম ইবনে বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লু খালফা, হাল ইউসাল্লা খালফা। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ হবে? জিজ্ঞেস করেছে। তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুজিল্লুন কাফিরুন। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন আন ইউবাইদুহু, বরং কমিটির দায়িত্বশীলদের উচিত এই ইমামকে বিতাড়িত করা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন তাহলে, কথা তো পরিষ্কার, তো আপনি বুঝবেন না কেন? আশা করি বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।